অবশেষে হচ্ছে প্রতীক্ষার অবসান। ঢাকায় আগামীকাল ফুটবলের ব্লকবাস্টার শোডাউন। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। হামজা ফাহমিদুলের সাথে এই ম্যাচে যুক্ত হচ্ছেন সমিত সোম। সবকিছু ঠিক থাকলে লাল সবুজ জার্সিতে অভিষেক হচ্ছে এই কানাডা প্রবাসী ফুটবলারের। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। জাতীয় স্টেডিয়ামে হামজা জামালদের শেষ মুহূর্তের প্রস্তুতি। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় ম্যাচটা যে নিজেদের থেকে ঢের এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে, তাই তো অনুশীলনে শতভাগ মনোযোগী লাল সবুজের ফুটবলাররা। 1973 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে 5 বার, যেখানে 2 জয় 2 ড্র আর 1 ম্যাচে হেরেছে বাংলাদেশ। পরিসংখ্যান বাংলাদেশকে এগিয়ে রাখছে, পাশাপাশি হামজা চৌধুরী, সমিত সোমদের উপস্থিতি দলের শক্তি বাড়িয়েছে বহুগুণ। সবকিছু মিলিয়ে 10 বছর পর এই ম্যাচটায় সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেই না বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে, তবে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের হাতে। দলের সাথে সবশেষ যোগ দেয়া সদস্য সমিত সোম সবার সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে। সব দিক থেকে আমরা এখন প্রস্তুত। All time Roma. Taste it, love it. র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও টানা 6 মাস হারের বলয়ে থাকা সিঙ্গাপুর সম্প্রতি মালদ্বীপকে হারিয়েছে 3-1 গোলে। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে মোটেও সহজভাবে নিচ্ছে না দ্য লায়নরা। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেছি, তবুও কোনোভাবেই পয়েন্ট হাতছাড়া করতে চাই না। আমাদের প্রস্তুতিটা সে হিসেবেই করেছি। হামজা চৌধুরী, সমিতের মতো ফুটবলার যে দলে আছে, সে দলটা তো আর সহজ প্রতিপক্ষ হতে পারে না। র্যাঙ্কিংয়ে এগিয়ে বা পিছিয়ে থাকাটাও কোনো বিষয় নয়। এই ম্যাচের জন্য ফরওয়ার্ড লাইনের পাশাপাশি ডিফেন্স ও উইংয়েও জোর দেয়া হয়েছে অনুশীলনে। সম্প্রতি বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। জাতীয় দলকে ঘিরে আকাঙ্ক্ষা বেড়েছে বহুগুণ। সেই জায়গায় হামজা সমিতদের দিকে চোখ রাখছে পুরো জাতি। এশিয়ান কাপের বাছাই পর্বে এখন পর্যন্ত প্রতিটি দলেরই অর্জন 1 পয়েন্ট করে। আর সি গ্রুপে সেই বাংলাদেশ আর সিঙ্গাপুরের ম্যাচটার উপর নির্ভর করছে এই দু দলের মধ্যে কারা এগিয়ে যাবে পয়েন্ট টেবিলে। আর সেই জয় পেতেই কিন্তু কঠোর অনুশীলন হামজা সমিতদের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।